নতুন সব অস্ত্র প্রকাশ্যে এনে পশ্চিমাদের রীতিমতো ঘাবড়ে দিয়েছে চীন। কি ছিল না এই ঐতিহাসিক প্রদর্শনীতে? বিশ্বের প্রায় যে কোনো স্থানে হামলা চালাতে সক্ষম পারমাণবিক অস্ত্রবাহী সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে লেজার প্রযুক্তির বিমান প্রতিরক্ষা, হাইপারসনিক সমরাস্ত্র, সামুদ্রিক ড্রোন সহ অত্যাধুনিক সব অস্ত্রের মহড়া ছিল এটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ও জাপানের আত্মসমর্পণের ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত ৩ সেপ্টেম্বরের এই প্রদর্শনীতেই প্রথমবারের মতো অনেকগুলো অস্ত্র প্রকাশ্যে এনেছে চীন। এদিনই প্রথমবারের মতো প্রদর্শন করা হয়েছে চীনের পারমাণবিক ট্রায়াড, অর্থাৎ পরমাণু অস্ত্র নিয়ে জলে, স্থলে ও আকাশপথে হামলা চালাতে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের বহর। ছিল আধুনিকায়ন করা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র DF-5C, যেটির পাল্লা ২০,০০০ কিলোমিটার, সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য চীনের সর্বাধুনিক দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল JL-3, যা পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম। এদিনই প্রকাশ্যে আনা হয় দূরপাল্লার নতুন রোড মোবাইল সুবিধার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র DF-61। অত্যাধুনিক প্রযুক্তির এই মিসাইলকে সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায়। এদিকে এদিনই প্রথমবারের মতো সামনে আনা হয় পানির নিচে চলাচলে সক্ষম টর্পেডো আকৃতির ড্রোন। এর দৈর্ঘ্য ৬৫ ফুট। বিশ্লেষকদের চমকে দিয়েছে এই ড্রোন। এগুলো সমুদ্র পথে চীনের প্রতিদ্বন্দ্বীদের জন্য বড় আকারের চ্যালেঞ্জ তৈরি করবে বলে মনে করা হচ্ছে। এদিনের প্যারেডে সংস্কার ও আধুনিকায়নের পর প্রকাশ্যে আনা হয় আজকের দিনের রণক্ষেত্রে পরমাণু অস্ত্রসহ লড়াইয়ে সক্ষম বোমারু বিমান H-6N। এটি শত্রুর রাডার ফাঁকি দিয়েও হামলা চালাতে পারে। এদিকে চীন মূলত ড্রোন হামলা প্রতিহত করার জন্য লেজার অস্ত্র প্রযুক্তির উন্নয়ন করে চলেছে। প্যারেডে তারই উপস্থিতি ছিল। প্রদর্শিত অস্ত্রের মধ্যে ছিল এন্টি ড্রোন মিসাইল গান, উচ্চ শক্তির লেজার অস্ত্র এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইক্রোওয়েভ অস্ত্র। কিছু বিশ্লেষকের মতে লেজার প্রযুক্তি ভিত্তিক অস্ত্র মিসাইল এমনকি স্যাটেলাইট ধ্বংস করতেও ব্যবহার করা যেতে পারে। বর্তমানে সেগুলোর উন্নয়ন কাজ চলছে। কুচকাওয়াজে জাহাজ বিধ্বংসী হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বহরও প্রদর্শন করা হয়। এর মধ্যে ছিল YJ-15, YJ-17, YJ-19 ও YJ-20। এই বহরে হাইপারসনিক গ্লাইড ওয়ারহেড ভিত্তিক ক্রুজ ক্ষেপণাস্ত্রও আছে, যেগুলো জল, স্থল, জাহাজ এমনকি বিমান থেকেও নিক্ষেপণযোগ্য। প্রদর্শনীতে আরও ছিল রাডার ফাঁকি দিতে সক্ষম চীনের স্টিলথ ড্রোন GJ-11, অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত নতুন যুদ্ধ ট্যাঙ্ক টাইপ 100, মিলিটারি ড্রোন বোট, স্থলপথের চালকবিহীন যান, কুকুর বা নেকড়ের আকৃতিতে বানানো রোবট, যা যুদ্ধক্ষেত্রে সৈনিকের কাজ করতে এবং অস্ত্র ও গোলাবারুদ বহনে সক্ষম। এছাড়া নতুন করে গঠিত মহাকাশ, সাইবার ও তথ্য সহায়তা ইউনিটও প্রদর্শন করা হয় এদিন, যা প্রমাণ করে